আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরোয়নি। আমাদের ফিফথ সেমিস্টার হয়েছে 10 তারিখে, মার্চের 10 তারিখে 2026 সালে। তো যদি দেখেন টিল ডেট, মানে আমরা এখন যখন দাঁড়িয়েছি আমাদের নোটিফিকেশান বেরিয়ে গেছে সিক্স সেমিস্টারে, আমাদের এখনও ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরোয়নি। আমরা জানিও না পাস করেছি কি ফেল করেছি, সে তো জানিই না। তারপর আমরা ফিফথ সেমিস্টার পরীক্ষা দিয়েছি 10 তারিখ মার্চের 2026। তো সেইখান থেকে যদি এখনকার যে নোটিফিকেশানের ডেট, টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, সেটা যদি আপনারা দেখেন তাহলে খুব জোর 2.5 মাসে 3 মাসের মধ্যে। আমরা তো ভর্তি হয়েছি 6 মাসের মানে সেমিস্টারের গ্যাপের জন্য, রাইট? তো আমরা সেই টাইমটা যদি না পাই, আর সিলেবাস হিউজ সিলেবাস, মানে আপনারা সিলেবাস দেখলে মাথা ঘুরে যাবে এমন সিলেবাস। তো আমরা আমাদের দাবি কিছুই নেই, আমাদের দাবি হচ্ছে আর একটু টাইম দিন। এইটুকু টাইমের মধ্যে এত বড় সিলেবাস কখনো কমপ্লিট করা একটা মানুষের পক্ষে তো সম্ভব নয়। একটা মেশিনের পক্ষে অবশ্যই সম্ভব, কিন্তু একটা মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। আমাদের এটাই দাবি যে আমাদেরকে হয় একটু টাইম দিন, আর অন্ততপক্ষে রেজাল্টগুলো তো অন্তত টাইমলি একটু প্রকাশ করুন, ব্যাস এইটুকুই। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। অবশ্যই অবশ্যই, আমরা কলেজে অনেকবার বলে এরকমভাবে কথা বলেছি, ইউনিভার্সিটির সাথে অনেকভাবে হয়েছে এরকম যে আমরা আন্দোলন করেছি, কিন্তু কোনোরকম সেরকমভাবে কোনো মানে কি বলবো সারা আমরা পাইনি। বা এখনও পর্যন্ত রেগুলারলি যে রেজাল্ট আউট হচ্ছে সেটাও নয়। এখনও পর্যন্ত ফোর্থ সেম ফিফথ সেম রেজাল্ট বেরোয়নি। তো এখন আমরা থার্ড সেমের হার্ড কপি রেজাল্ট পাইনি। কি করব বলুন? আমাদের এই যে একাডেমিক কেরিয়ার আমাদের নষ্ট করছে, ইউনিভার্সিটি নষ্ট করছে, আর কিছু না। কারণ আমাদের একাডেমিক কেরিয়ার তো এভাবেই নষ্ট হচ্ছে না যে আমরা ফোর্থ সেমের রেজাল্ট জানি না। আমরা কীরকম, আমরা যেভাবে আর কি করেছি, নিজেদেরকে প্রিপেয়ার করেছি, সেটা তো আমাদের আদৌ কাজ করছে কিনা সেই প্রিপারেশনটা আমরা যদি রেজাল্টই না পাই, কী করে জানবো? না, শিক্ষামন্ত্রী হোক, যেহেতু এখন পরিবর্তন হয়েছে সরকার, সেখানে কি শিক্ষামন্ত্রী বা কাউকে জানানো? অবশ্যই অবশ্যই তারা যেন এই দিকে দৃষ্টিপাত করেন এবং আমাদের যাতে কিছু ভালো হোক। অবশ্যই আমরাও এখন ভোটাধিকার অর্জন করেছি, তো আমরাও অবশ্যই এখানে যে মানে কি বলবো রাজ্য যে কি বলবো ক্ষমতা যে আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। আজকে কি ছিল, কি জন্য তোমরা এসছো? আমরা আজকে বর্ধমান ইউনিভার্সিটিতে এসেছি, ভিসি স্যারের অফিস বা ভিসি স্যারের অফিসেই এসেছি ডেপুটেশন জমা দিতে। ডেপুটেশনের বিষয় হচ্ছে সিক্স সেমিস্টার এক্সামিনেশনের উপর। সিক্স সেমিস্টার এক্সামিনেশন আমাদের এই সেমিস্টারটা হিসাব মতো 6 মাসের একটা সেমিস্টার। আমরা যে কোর্সগুলো করি এনইপির আন্ডারে, তো আমরা পড়াশোনার সুযোগ পেয়েছি মাত্র 2 থেকে 2.5 মাস, খুব জোর 3 মাস পর্যন্ত। এখন 3 মাসের মধ্যে একটা হিউজ সেমিস্টার, এত বড় একটা সেমিস্টারের একটা হিউজ সিলেবাসকে কভার করে তার ওপর এক্সাম দেওয়া, এটা প্রায় একদমই অসম্ভব একটা ব্যাপার। এতে পড়ার মধ্যে তো একদমই কিছুই হবেই না। তো আমরা সেই জন্যই এসেছি ভিসি স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে বা ফেস টু ফেস মিটিং করতে। আর রেজিস্ট্রার স্যারের সাথেও দেখা করার জন্য এসেছিলাম, কিন্তু ওনারা দুজনেই কোনো কারণে মিটিংয়ে ব্যস্ত ছিলেন, আসতে পারেননি। তবে কন্ট্রোলার স্যারের সঙ্গে কথা হয়েছে, এখানে আমরা এক্সামিনেশনের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। আর এই 3 ইয়ার 4 ইয়ার যে সেকশনটা আমরা শুনে আসছি রোজই, 3 ইয়ার 4 ইয়ারের যে ব্যাপারটা, এটা পুরোপুরি উনি ক্লিয়ার করে দিয়েছেন আমাদের কাছে। এবং লেটেস্ট আপডেট উনি যেটা দিয়েছেন যে ফোর্থ সেমিস্টার এক্সামের মার্কশিট যেটা আমরা এখনও পাইনি,
সেটাও লাস্ট মানে এই রিসেন্ট নেক্সট উইকে পাবলিশ করা হতে পারে। ফিফথ সেমিস্টারটাও খুব তাড়াতাড়ি হবে। তবে সিক্স সেমিস্টারের পরীক্ষার জন্য আমরা যেটা মেন দাবি নিয়ে এসেছিলাম যে আমাদের এটা সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হোক, তো সেটা খুব একটা আশানুরূপ হচ্ছে না। যেটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে তার থেকে হয়তো কিছুদিন পিছিয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাব্য, যেটা উনি আমাদেরকে জানিয়েছেন। আপাতত এইটুকুই। আমরা এসেছিলাম, এটা কোনো রাজনৈতিক সংগঠন থেকে নয়, আমরা বিভিন্ন কলেজের ছেলেরা একসাথে গ্যাদার হয়ে এসেছি। কোনো প্রিন্সিপাল স্যারের রেফারেন্সের মাধ্যমেও আসেনি বা কোনো ডিপার্টমেন্টাল HOD রেফারেন্সও আমরা আসেনি। আমরা সম্মিলিতভাবে বিভিন্ন রকম কলেজ থেকে আমরা এসেছি। আর সেখানে আমরা এখানে বর্ধমান রাজ কলেজ রয়েছি, তুমি সালনা কলেজ রয়েছি, বর্ধমান রাজ কলেজ রয়েছি, চন্দননগর গভর্নমেন্ট কলেজ ছিল, বিবেকানন্দ কলেজ এবং মানকর কলেজও ছিল। তো আমরা সবাই এসেছিলাম এবং আমাদের যেটা মিটিং ছিল সেটা আপাতত সফল হয়েছিল। থেকে এসেছি এবং আরেকটা আর্জি আমি বর্ধমান ইউনিভার্সিটি কন্ট্রোল অফিসে রাখতে চাইবো, যেটা হচ্ছে আমাদের কোনো রকম মানে এত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার পরতে আমরা যে 75% নাম্বার তুলতে হবে, সেই নাম্বার তোলার ভিত্তিতে একটা বিভিন্ন জায়গাতে কলেজে চান্স পাওয়ার একটা ব্যাপার আছে। মাস্টার ডিগ্রি যারা করে বিভিন্ন যে কোর্স করবে, এত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার পর তো আমাদের মানে পার্সেন্টেজও উঠবে না, 75%-এর নিচে চলে যাবে। সেক্ষেত্রে তো অনেক জায়গাতে সমস্যা দেখা দেবে। এছাড়া আরও অনেক ব্যাপার আছে, যেমন অনেকে দুস্থ কলেজে মানে পড়ে এবং স্কলারশিপ পেয়ে থাকে, তারা যে যোগ্য এলিজিবল, যেমন মাইনরিটি স্কলারশিপ অনেক পায়, স্বামী বিবেকানন্দ অনেকে পায়। এবার তারা তো সে পার্সেন্টেজটা তুলতে পারছে না বলেই তো আবেদনও করতে পারছে না। তাদের যদি সঠিক সময় পরীক্ষাটা নেওয়া হতো, তাহলে রাজ্য সরকার কর্তৃপক্ষ যে এই জিনিসগুলো ভিত্তিগুলো আবেদন মানে চালু করেছিল, তারা সেটা আওতায় আসতে পেতে পারবে। সঠিক সময় পরীক্ষাগুলো যাতে হয়, এটাই আমরা আবেদন। এবং পরবর্তীতে যারা আমাদের ভাই বোনেরা আছে পরবর্তী সেমিস্টারে, তাদের যেন এইরকম সমস্যার সম্মুখীন না হয়, তাতে আমি বিশেষভাবে দৃষ্টিপাত করব। আজকে আমাদের যে দাবি, সেই দাবির মূল উদ্দেশ্যই হলো যে আমাদের যে পরীক্ষা হওয়ার কথা 6 মাস পর, কিন্তু আমাদের ইউনিভার্সিটি আমাদের এমনই করে দিয়েছে যে আমাদেরকে তো মনে করছে গিনিপিক যেটা পারবে সেটাই করবে, তাই তো। তো আমাদের পরীক্ষা হওয়ার কথা 6 মাস পর হচ্ছে মানে 2.5-3 মাসের মাথায়। তাহলে আমরা সিলেবাস শেষ করবো কী করে? আমাদের 4টে পেপারের মধ্যে পড়ার সময় তো আমাদের চাই। সময় ছাড়া আমরা যাবো, পরীক্ষা দেবো, চলে আসবো, এতটাই সহজ সিলেবাস আমাদের। তারপরে আমাদের নতুন সিলেবাস, নিউ এডুকেশন পলিসি, তাই তো, NEP 2020। তাহলে আমাদের এমনিতে না আছে প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন, না আমরা আগের কোনো কোশ্চেন জানি, নতুন সবার সিলেবাস ভেঙে চুরে করা হয়েছে। তাহলে আমাদেরকে তো জানতে হবে সব কিছু, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে আমাদের ইউনিভার্সিটি যখন শুরু করেছিল, ঠিক আছে, যখন আমাদের NEP 2020, তখন সিলেবাস আস্তে আস্তে ভেঙে শুরু করেছে। সিলেবাস অবশ্যই আমাদের অনেক ভালো, কিন্তু যখন শেষ পর্যায়ে এসেছে তখন আমাদের কাছে সময় নাই। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আমরা যখন যে নতুন সিলেবাসটাকে আমরা চেয়েছিলাম যে ভালো করে পড়বো, সময় সাপেক্ষভাবে হয়নি। পরীক্ষায় গড়িমসি হয়েছে। থার্ড সেমের পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, সফট কপি হার্ড কপি এখন আমাদের হাতে পৌঁছয়নি। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হয়েছে আমাদের নভেম্বর মাসে, এখন অবধি আমরা না সফট কপি পেয়েছি না হার্ড কপি পেয়েছি। ফিফথ সেমের পরীক্ষায় আমাদের পরীক্ষা হলো কদিন আগে, মার্চ মাসে, সেখানে তো রেজাল্টের কোনো গল্পই হয়নি। তাহলে আমাদের সিক্স সেমের যে পরীক্ষাটা হবে কী করে, তাই না? জানতে হবে তো। এই নিয়ে কি তোমরা উচ্চ কোনো মানে পর্যায়ে জানিয়েছো তোমরা বর্ধমান ইউনিভার্সিটি ছাড়া? এ নিয়ে তো জানানো হয়নি সেরকম। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, আগে যে সরকার ছিল শিক্ষার প্রতি এতটা আগ্রহ ছিল না, দেখা যায়নি। এখনকার যে সরকারের সাথে শিক্ষার প্রতি অনেকটা আগ্রহ থাকছে, এই সরকারের কাছে তোমার কোনো আবেদন লাগবে? সরকারের কাছে আবেদন এটাই যে আমাদের যেটা শিক্ষার ব্যবস্থা, যে আমাদের গ্র্যাজুয়েশন মানে স্নাতক স্তরে আমরা যদি ঠিকভাবে না জানতে পারি, না পড়তে পারি, তাহলে আমরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, তাহলে আমরা পড়াবো কী করে? প্রাইমারি লেভেল হোক বা আপার প্রাইমারি হোক বা আমাদের সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি, তো আমরাই তো গিয়ে পড়াবো, আমরাই তো এখন আমরা স্টুডেন্ট, পরবর্তীকালে আমরাই শিক্ষক। তা আমাদের শিক্ষকতা যদি করতে হয় তা আমাদের জানতে হবে, শিখতে হবে। আর এখন যদি স্নাতক স্তরে না শিখতে পারি, আমরা স্নাতকোত্তর স্তরে কী শিখবো? আমরা যদি কেউ এখান থেকে কেউ নেট পাস করবে, কেউ JRF পাবে, তারা যখন PhD করতে যাবে তাদের জানতে তো হবে। বা তারা যদি এখানে না পড়াশোনা করে যায় ঠিকঠাকভাবে, তাই তা উচ্চ পর্যায়ে গিয়ে আরও প্রবলেম হবে। এই যে সময় যে এখন কম হচ্ছে, এই সময়টা আমরা পরে গিয়ে তো আরও অনেক ভোগান্তিতে পড়বো। এখন নয় সিলেবাস নোট দেখে শেষ করে নেবো, কোনো রকম করে শেষ হয়ে গেল, কিন্তু তারপরে আমাদের তো উদ্দেশ্য শিক্ষা, এমন তো নিয়ে পাস করে যাব হয়ে গেল। কি নাম তোমার? আমার নাম প্রণয় মণ্ডল, বর্ধমান রাজ কলেজ। আজকে আমাদের আন্দোলনটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি যে আমাদের অল্প সময়ের মধ্যে সিক্স সেমিস্টার পরীক্ষা নিয়েছে, সেই সংক্রান্ত
প্রতিবাদ নিয়ে আমাদের এই আন্দোলন। আমরা পরীক্ষার বিপক্ষে নয়, কিন্তু আমাদের যে স্বল্প সময় দেওয়া হয়েছে পরীক্ষার পরে, মানে ভোট পর্বের পরেতে সিক্স সেমিস্টার এক্সামটা হঠাৎ করে ফেলে দেওয়া হয়েছে। এখানে কোনো রকম নোটিশ জারি করা হয়নি। যারা পঞ্চম সেমিস্টার পরে তার নোটিশ জারি করে দেখাতে পারতো বা জানাতে পারতো যে 2 মাসের পরেতে আমাদের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সেরকম কোনো কিছু আমাদের নোটিশ জারি করা হয়নি। আচমকা একদিন নোটিশ বার করে বলা হয় অমুক টাইমে পরীক্ষা আছে। এবার এখানে আমরা প্রচুরভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি যে কীভাবে আমরা একটা এত বড় সিলেবাস সেটা শেষ করব। এখানে ইউনিভার্সিটির সিলেবাসও কম করা কোনো রকম কথা বলেনি। এখানে সিলেবাস যদি কম না করা হয় তাহলে আমরা পরীক্ষা কীভাবে দিতে পারি? পুরো সিলেবাসের পরীক্ষা 2 মাসের মধ্যে, এটা তো সম্ভবপর নয় আজকের আমাদের কাছে। আর একই সাথে আমাদের বিভিন্ন, আমরা প্রথম সেমিস্টার 2023 সালে যখন অ্যাডমিশন নিই প্রত্যেক ছাত্রছাত্রী, তখন থেকে আমরা অবহেলিত। কোনো সময় পরীক্ষা দেরিতে হচ্ছে, কোনো সময় পরীক্ষা 3 মাসের মধ্যে হচ্ছে, কোনো সময় 4 মাসের মধ্যে হচ্ছে, কোনো সময় তো এবারে তো দেখা গেল পুরো 2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে গেছে, মানে ফেলে দিয়েছে। তো এবারে আমরা কি করতে পারি? এখানে একমাত্র আমাদের কাছে আর্জি আছে, মানে বর্ধমান ইউনিভার্সিটির কাছে, যে আমাদের বিষয়ে একটু ভাবা হোক, কারণ আমাদের এই যে রেজাল্ট এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রভাব ফেলে ভবিষ্যতের ওপর। সেই ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে যাতে তারা একটু সিলেবাসটা যদি কম করে এবং পর্যাপ্ত জুন মাসে যে 23 তারিখে তারা টেন্টেটিভ ডেট দিয়েছে সেটা যদি কিছুদিন বাড়িয়ে দেয়, মানে কিছুদিন পরে দেওয়া হয়, বা জুলাই মাসে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে, তাহলে আমরা কিছুটা হলেও শান্তি পেতে পারি। মানে 4th সেমিস্টার বা 5th সেমিস্টার যেটা হয়েছে তার কি রেজাল্ট রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির 2টি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।